তো দেখি যে হঠাৎ আমাদের এক কলিগ মামুন তাকে হচ্ছে শিল্পী সমিতি থেকে ধাক্কা দিতে দিতে ওই কোনাটাতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যখন দেখি যে ওকে মারতেছে, তখন আমরা এখান থেকে সবাই দৌড়ে যাই। দৌড়ে যাওয়ার পরে দেখি যে হচ্ছে ওই এক শিল্পী সমিতির আর্টিস্ট শিবানা, উনি হচ্ছে তার সাথে যাইতে ব্যবহার করতেছে। তো পরে উনাকে যখন জিজ্ঞেস করি যে আপনি কি জন্য তার সাথে এই আচরণ করতেছেন, তখনই সে হচ্ছে আমাদের উপরে খেপে যায়। খেপে যাওয়ার পরে মামুন সহ আমরা এই জায়গায় আসি। আসার পরে হচ্ছে ভিতর থেকে লোকজন আসে। আসার পরে আমরা তখন হচ্ছে ওখানে দাঁড়ায় বলি যে হইতেছে উনাকে বের করেন, উনি কি জন্য এই আচরণটা করলো উনাকে জিজ্ঞেস করি। তখন জয় চৌধুরী ওখান থেকে হচ্ছে গ্রিলের উপরে দাঁড়ায় বলে যে এদেরকে মারো। তখনই হইতেছে সবাই হচ্ছে ওখান থেকে লাফ দিয়ে আসে এবং হচ্ছে অতর্কিতভাবে হচ্ছে চেয়ার দিয়ে সমস্ত সাংবাদিককে মারে। এই যে এই পুরো বিষয়টিকে আসলে আমরা দেখছি মনে হচ্ছে যে পরিকল্পিত আসলে, কারণ এই বিষয়টি তো এইভাবে কখনো এফডিসিতে আমরা ফেস করিনি এবং এফডিসিতে এমন কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ইতিপূর্বে গণমাধ্যম কর্মীদের সাথে হয়নি, আপনিও হয়তো ফেস করেন। হয়নি, এত বছর এফডিসিতে আসি আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি। কিন্তু হঠাৎ করে এতজন সাংবাদিকের উপরে তারা এইভাবে অতর্কিতভাবে হামলা চালানোর মানেটা আমাদের কাছে আসলে স্পষ্ট না। এবং আমি দেখতে পাচ্ছি যে এই ঠিক আমার পাশে রয়েছেন নিউজ 24-এর যিনি আসলে গণমাধ্যম কর্মী রয়েছেন, আমাদের সহকর্মী বিনোদন সাংবাদিক ফাতেমা কাউসার, তিনিও আসলে পুরো বিষয়টি এখানে থেকে অবলোকন করেছেন। আপনার কাছে জানতে চাইবো, আপনি তো পুরো বিষয়টা দেখেছেন, মহিলা হয়ে দেখে আমি দেখলাম যে আপনাকে অনেকে সরিয়ে দিচ্ছিল, তখন আসলে সিচুয়েশনটা কি দেখেছেন আপনি? আসলে আমি সরেছি পরে, কিন্তু আমার ক্যামেরা পার্সনকে আমি যদি না ঠেকাতাম, অর্থাৎ যেই 2-3টা লোক আসলে ওনাকে এমনভাবে মারতে আসছিল যে আমি যদি তাদেরকে মহিলা মানুষ হয়ে সামনে গিয়ে না দাঁড়াতাম, ওরা আমার ক্যামেরা পার্সনকে ওখানে পিষে ফেলতো। এটা পুরোই পরিকল্পিত, কারণ একটা সমিতির মানে সদস্য, এরা কি সদস্য না বহিরাগত, এটা একটা প্রশ্ন। এবং বলা হচ্ছে যে এখানে যারা সমিতির আজকে মানে সদস্য ছিল তাদের সাথের লোকজনেরা, অর্থাৎ এদের এফডিসিতে কাজ কি, এটা এক ধরনের প্রশ্ন যে এদের আসলে এফডিসিতে কাজ কি। বহিরাগত এনে এফডিসিতে সাংবাদিকদের উপর মার, এবং এফডিসির এই সমিতিগুলোর কাজ কি আসলে, এখন প্রশ্ন সেটা যে এই সমিতিগুলোতে এফডিসিতে কোনো, আপনি জানেন যে এবারের ঈদে 11টি সিনেমা মুক্তি পেয়েছে, কোনো সিনেমা হলে দর্শক আনতে পারেনি। তাহলে এই সমিতিগুলোর যারা সমিতিতে মেম্বার তাদের কোনো সিনেমা, সেই তুলনায় সিনেমার বাজের কোনো সংবাদও প্রকাশ করিনি যে খুব বাজে যাচ্ছে, সেই জায়গা থেকে আমরা চলচ্চিত্রের পাশেই কিন্তু গণমাধ্যম কর্মীরা সবসময় কাজ করে যাচ্ছি। এবং 15 থেকে 20 জন সাংবাদিকদেরকে তারা, এর মধ্যে অনেকে হসপিটালাইজড হতে হয়েছে, যেই ধরনের ঘটনা আগে কখনো এফডিসিতে ঘটেনি। এটি আসলে খুবই দুঃখজনক এবং আসলে আমি খুবই দুঃখজনক একটি ঘটনা আসলে। আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা এক কথায়। কারণ আমরা যখন শিল্পী সমিতির শপথটা গ্রহণ শেষ হলো, সবাই আসলে যে হুড়োহুড়ি করলো, আমরা এদিকে বসে আড্ডা দিচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমরা নিজেরাও কিন্তু ভিতরে যাইনি এবং আমরা এখানে বসেছিলাম, একদল দেখলাম যে আসলে ক্যামেরা নিয়ে ওদিকে দৌড়াচ্ছে। দৌড়ানোর পর হঠাৎ করে দেখলাম চিল্লি শিবাশানু ভাই, আরও যা বাকি যারা ছিল অভিনেতা শিবাশানু, জয়চুর সবাই ছিল। তো হঠাৎ করে যে আসলে কিসে থেকে কি ঘটে গেল এটা আমরা বুঝে ওঠার আগেই সবকিছু শেষ। এবং 15-20 জনের একটা দল কিন্তু ব্যাপক আকারে গণমাধ্যম কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। চেয়ার নিয়েছিল এবং ছিল আপনার লাঠিসোঁটা ছিল, এবং তারা আমাদের উপর হামলা করতে চেয়েছিল। আমাদেরকে চেনার পরেও তাদের আসলে আমাদের প্রতি যেন কি একটা অদৃশ্য একটা ক্ষোভ। সেই জায়গা থেকে আমরা বলবো এটা আসলে সুষ্ঠু বিচার হওয়া উচিত। এবং আমরা যেহেতু নিয়মিত এই জায়গাটাতে আসি, কাজ করি, তাদেরকে নিয়ে কাজ করি, দুই পক্ষেরই বসে আসলে একটা সমাধান হওয়া উচিত এবং শিল্পীদের আসলে এরকম বিহেভিয়ার হওয়া উচিত না বলে আমার মনে হয়।